नमस्कार बंधुरा प्रतिमा বার कुकिंग चैनेले सबाइके स्वागत। आमी आजके निये एसेछि बेगुनेर दारुण एकटा रेसिपि। बेगुनेर एई रेसिपिटी एकदम अन्यरकम ओ खूब अल्प समये ओ सहजेई तैरी हये जाबे। ताहले देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी प्राय 500 ग्रामेर काछाकाछि बेगुन नियेछि। बेगुन आमी छोटो छोटो टुकरो करे केटे नियेछि। एबार साइडे रेखे दिচ্ছি। एकटी मिक्सार जार निये नियेछि। एबार एर मধ্যে दिये दिচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। লঙ্কা অবশ্যই স্বাদ অনুসারে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 12টি রসুনের কোয়া আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার প্রয়োজন মতো ভিনিগার দিয়ে নিচ্ছি। দেখুন ভিনিগার একদম সামান্য পরিমাণে দিয়েছি। এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সাদা তেল। তেল নাড়াচাড়া করে নিচ্ছি ও তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। বেগুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একদম বাদামি করে। বেগুনের এই রেসিপিটি গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই একদম জমে যাবে। বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন একদম বাদামি রং হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে সাইডে রেখে দিচ্ছি। বেগুনের এই রেসিপিতে কোনো রকম হলুদ ও জল আমি ব্যবহার করছি না। বেগুন ভাজা তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কারি পাতা। কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় 30 সেকেন্ড। কারি পাতা দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সার জারটি ধুয়ে সামান্য জল। এবার 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলি। ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে প্রায় 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। বেগুন মশলার সঙ্গে ভালো করে ভেজে বা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিচ্ছি স্বাদ মতো চিনি। ও চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট সময় ধরে। যদি বেগুন শক্ত থাকে তাহলে এই পর্যায়ে সামান্য জলের ছিটে দিয়ে 1 মিনিট ঢাকা দিতে হবে লো ফ্লেমে। তৈরি হয়ে গেল খাট্টা মিঠা বেগুন। এবার প্লেটে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।